নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2 জুন রবিবার, এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে তুলতুল এই 8:30 পৌনে 9টা নাগাদ ঘুম থেকে উঠেছে। উঠে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই 15-20 মিনিট আগেই ব্রেকফাস্ট করলো। আর আজকে সকাল থেকে বেশ ভালো চড়া রোদ উঠেছে। আর রোদটা এতটা চড়া উঠেছে দেখে আজকে আলমারি থেকে সমস্ত জামা কাপড় শাড়ি এগুলো সব বের করে একটু রোদে দিলাম। যতবার আসি ভাবি যে আলমারি থেকে জিনিসপত্রগুলো বের করে একটু রোদ দেখাবো, কিন্তু এত কাজ থাকে যে এই কাজটা করতেই ভুলে যাই। ও বাড়িতে গিয়ে আবার মনে পড়ে। তাই আজকে যখন দেখলাম মনেও পড়েছে আর ওয়েদারটা ঠিকঠাক আছে, আগে এগুলো রোদে দিই। তাই সকালে সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই জায়গাটায় একটা কার্পেট বিছিয়ে তার উপর জামা কাপড়গুলো সব রোদে দিয়েছি। আর আমাদের ধানি এতক্ষণ ঘরেই শুয়েছিল, তারপর কি হলো কি জানি, ওর বোধহয় খুবই গরম লাগছে। এখন দেখছি এই গাছের তলায় ভিজে মাটির মধ্যে শুয়ে আছে। গরম লাগছে ধানি, গরম লাগছে। আর আজকে মার এখনও পুজো হয়নি। আসলে মা সকালবেলা উঠে পুঁই শাক কেটে, মানে পুঁই শাক গাছ থেকে কেটে সেগুলো সব বেছে ধুয়ে সব কেটে গুছিয়ে রাখলো। এই সব করতে গিয়ে মার একটু দেরি হয়ে গেছে। স্নান সেরে নিয়েছে, এবার পুজোটা করবে। আর এখানে ওই যে পুঁই শাকগুলো কেটে বেছে সব ধুয়ে রেখেছে। চলো মা, চলো এদিকে এসো বাবা, এদিকে এসো। এখন বাজে 10:40 আর মা স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলেন। আর এখন আমরা ব্রেকফাস্টটা সারছি। মা খাচ্ছেন দই চিড়ে চিনি দিয়ে, আর আমি একটু ভাজা চিড়ে নিয়ে নিয়েছি, সেটাই খাচ্ছি। আজকে সকালে একদম ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না। কি বাবা, কি হয়েছে, কি করলে? আচ্ছা জুতোটা খোলো, আমি কোলে নিচ্ছি। খোলো জুতোটা। জুতো কোথায়? নিয়ে এসো, যাও। তখন ব্রেকফাস্টের পর্ব সেরে মা ওদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছেন, আর আমি মাকে রান্নার কিছু জোগাড় যন্ত্র করে দিয়ে এসে এখন এই জামা কাপড়গুলো সব একটু উলট পালট করে মেলে দিচ্ছি। আর এবার তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে দেব। দু একটা শাড়িতে ট্যানের দাগ লেগেছে, যে এইটা, এই শাড়িটা কী করে যে লাগলো বুঝতে পারছি না। আসলে শাড়ি তো খুবই কম পরা হয়, ওই জন্য ঠিকঠাক বের করে দেখাও হয় না। তুলতুলকে তখন গ্লুকোজের জলটুকু খাইয়ে, যে 2-3টে শাড়িতে ড্যামের দাগ আছে তার মধ্যে একটা শাড়ি একটু জলে ভিজিয়ে দিলাম কাচার জন্য। মা বললেন আগে বাড়িতে চেষ্টা করব, যদি বাড়িতে দাগটা উঠে যায় তো ভালো, আর না হলে ড্রাই ক্লিনে দিতে হবে, কিছু করার নেই। চলে আয় মা, জল ঘাটিস না। কি করেছিস বলতো পুরো ঘরটা? হ্যাঁ রে। আর এদিকে তোর জন্য আপেল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, আপেল সেদ্ধটা হয়ে গেছে। মা এদিকে পুঁই শাকের চচ্চড়িটা করছে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, আর এদিকে ওই পুঁই শাক ভাজা হয়ে গেছে। আর যে দাদাটা আমাদের মাছ দেয়, আজকে সকালে দেখলাম সে দাদাটা আজকে একটু ওই চুনো মাছ এনেছিল, চুনো মাছ, চিংড়ি মাছ আর রুই মাছ। এমনিতে অন্যান্য মাছ আনে না, রুই আর কাতলাই আনে। তো ওই দাদার কাছ থেকে একটু চুনো মাছ নিয়েছি। আর সেই শুক্রবারে বেগুন পোস্তটা রয়ে গেছে, সেটা আর কালকে খাওয়া হয়নি, এখন ফ্রিজ থেকে বের করে রাখি, না হলে ভুলে যাব। এখন বাজে 1:15 আর এদিকে মায়ের দুপুরের রান্না বান্না সব কমপ্লিট। এখানে আছে ভাত, আর এখানে আছে রসুন ফোড়ন দিয়ে পুঁই শাক ভাজা, আলু বেগুন কুমড়ো বড়ি আর রসুন ফোড়ন দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, পরশু দিনের বেগুন পোস্ত, আর চুনো মাছ চচ্চড়ি। আর প্রেশার কুকার আছে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল। আর
তখন আমি তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব কেচে ধুয়ে মেলে দিলাম। টেবিল ক্লথটা চেঞ্জ করলাম, এই টেবিল ক্লথটা পাতলাম আর ওই টেবিল ক্লথটা কেচে ধুয়ে মেলে দিয়েছি। এখন গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলকে খাইয়ে দেব। এখন বাজে 2:20, আর তখন গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলকে লাঞ্চ করিয়ে দিলাম। লাঞ্চের পর হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর পর ও কিছুক্ষণ খেলা করলো, খেলা করতে করতে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছিল। তারপর ধানিকে খেতে দিলাম। সকালে রোদে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো সব তুলে নিয়ে এসে বেডে রাখলাম, এগুলো একটু ঠান্ডা হোক, তারপর বিকাল কিংবা সন্ধ্যের দিকে আলমারিতে গুছিয়ে রাখবো। আরও 2-1টা ব্যাগ আছে, মানে ওই ব্যাগে শাড়ি, কিছু চুড়িদার টুড়িদার আছে, ওগুলো আগামীকালকে রোদে দেব। আর এখন ঘরটা একবার ঝাড় দিয়েছি, এখন একটু মুছে নেব। মা আজকে এখনও লাঞ্চ করেনি, কারণ আজকে ব্রেকফাস্ট করতে করতে মার ওই 10:30 পৌনে 11টা বেজে গেছিলো। তো মা বললেন যে এখনও খিদে পাইনি, খিদে পাক তারপরে মা খাবে। আমি ঘরটা মুছে তারপর স্নানে যাব। এখন বাজে 3:15, আর তখন পুরো ঘরটা ভালো করে মুছে সিঙ্কে 2-1টা বাসন ছিল সেগুলো সব মেজে স্নানে গেছিলাম। স্নান ধান সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম, আর মা সবে মাত্র লাঞ্চ সেরে উঠলেন। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে 6:40, আর আজকে আমার লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে আরও 2-1টা টুকি কাজ ছিল, সেগুলো সব সারতে সারতে পৌনে 4টে মতন বেজে গেছিলো। আর তারপর আমি একটু শুয়েছিলাম। আর ওই 5:30 নাগাদ আমি তুলতুল দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম। মা তো তার 15-20 মিনিট আগেই ঘুম থেকে উঠে গেছিলো। কি বাবা, কি কি চলো। ঘুম থেকে ওঠার পর তুলতুলকে একটু জল খাওয়ালাম, তারপর বিকেলের সমস্ত কাজকর্মগুলো সারলাম। বেডের ওপর যতগুলো ওই জামা কাপড়ের ব্যাগ ছিল সেগুলো সব গুছিয়ে আলমারিতে রাখলাম। আর ওদিকে তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি, এবার ওকে খাইয়ে দেবো। আর মা ওদিকে সন্ধে দিচ্ছে। কি বাবা, এখন ছোটা ভীম ললিপপ। এখন বাজে 8:30, আর সন্ধ্যাবেলা টুকিটাকি কাজকর্ম সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে দিলাম। আর ততক্ষণে মায়ের ওদিকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছিলো। তারপর মাকে একটু চা করে দিলাম। আর মা চা খেতে খেতে তুলতুলের বাবা ওই 7:30 পৌনে 8টা নাগাদ ব্যাঙ্গালোর থেকে ফিরলেন। গত সোমবারে উনি ব্যাঙ্গালোর গেছিলেন অফিসের কাজটা সেরে আজকে ফিরলেন। আর তারপর থেকেই চলছে ধানি আর তুলতুলের খেলা বাবার সাথে। আর তারপরে তুলতুলের বাবাকে একটু চা করে দিলাম, দিয়ে এদিকে ঝট করে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। ডিনার সেরে তুলতুলের বাবা আবার ও বাড়িতে যাবেন। বেশি কিছু করব না, ভাত করেছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর রসুন ফোড়ন দিয়ে ডাল করেছি। তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে ডালটা করে রাখলাম, আর তার সাথে একটা ডিমের অমলেট ভেজে দেব। আর ওবেলার কিছু তরকারি রয়েছে, ওই পুঁই শাকের চচ্চড়ি, তারপর চুনো মাছের চচ্চড়ি। এখন বাজে 11:50, আর আজকে 9:15-র মধ্যে আমার রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। রান্নাবান্না সেরে তুলতুলের বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, উনি ডিনার করে ও বাড়িতে চলে গেলেন। আর 9:30 নাগাদ ধানিকে খেতে দিলাম, তুলতুলকে খাওয়ালাম। খাওয়ানোর পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওই 10টা 15-20 নাগাদ আজকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেছিলাম।
আর আজকে 11:30-11টার মধ্যেও ঘুমিয়ে পড়েছিল। ও ঘুমিয়ে পড়লে তারপর মশারিটা টাঙিয়ে দিলাম। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে আমি আজকে আলমারি থেকে আমার অনেক জামা কাপড় বার করেছি, কিছু নতুন কিছু পুরনো। কারণ এই জামা কাপড়গুলো গোছগাছও করা হয় না, আর দেখাও হয় না যে কোনটা মানে বাতিল করতে হবে, কোনটা ব্যবহার করব, সব একটা প্যাকেটে করে রাখা ছিল, তাই সেগুলোই সব বার করলাম। তো এইসব করতে গিয়ে অনেকটা রাত হয়ে গেল। এই জামা কাপড়গুলো একবারও ধোয়া হয়নি, কাচা ধোয়া হয়নি, তো মা বললেন কেচে ধুয়ে রেখে দিতে। এগুলো সব রাখবো, এটা দুবার হয়েছে। আর এই জামা কাপড়গুলো পুরনো, এই জামা কাপড়গুলো দু একটা বাদ দেব। আরও অনেক জামা কাপড় আছে, সেগুলো বার করব। আমি শুধু একটা র্যাকের জামা কাপড়ই আজকে বার করেছি, তাতেই এত রাত হয়ে গেল। আর মা ওদিকে সেলাই করছিলেন, তো দুজনা আমরা কাজ করতে ব্যস্ত ছিলাম, ঘড়ির দিকে তাকাইনি। যেই তাকালাম তো দেখলাম 11:20-25 বেজে গেছে। তো মাকে বললাম ডিনারটা সেরে নিতে। এই মা কিছুক্ষণ আগে খেতে বসলেন। আর দুপুরবেলা যে শাড়িটা ভিজিয়ে দিয়েছিলাম, এই সন্ধে নাগাদ মা সেই শাড়িটা ভালো করে জল কাচা করে মেলে দিয়েছেন। এখন তো বুঝতে পারছি না যে শাড়িতে দাগ আছে না গেছে, কিছু বোঝা যাচ্ছে না। আগামীকাল সকালেই বুঝতে পারবো। এরকম 3 থেকে 4টে শাড়ি এরকম দাগ লেগেছে, মানে ওই বর্ষাকালের যে একটা দাগ হয় সেরকম একটা দাগ, একটু ড্যাম টাইপের দাগটা, কালো কালো। আসলে আমার শাড়ি একদমই পরা হয় না, বোধহয় বছরে 3-4 বার পরি কিনা সন্দেহ। চুড়িদার, কুর্তি, নাইটি এগুলোতেই কাজ চলে। আর শাড়িগুলো রোদেও দেওয়া হয়নি। আমার ভুল এটাই হয়েছে যে শাড়িগুলো আমি এই 1-1.5 বছরের মধ্যে রোদে দিইনি একবারও। আসলে তুলতুলকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি, যার জন্য এগুলো প্রতিবার আসি, প্রতিবার ভাবি, কিন্তু হয়ে আর ওঠে না। কিছু না কিছু কাজে ব্যস্ত থাকি, তারপর ভুলে যাই। যাই হোক, এই শাড়িটা যদি দাগ উঠে থাকে, মানে কালকে দেখব, যদি দাগ উঠে থাকে তাহলে ওই 2-3টে শাড়ি ঘরেই কেচে নেব। আর যদি দেখি যে দাগ উঠলো না, তাহলে বাধ্য হয়ে ড্রাই ক্লিনে দিতে হবে, কিছু করার নেই। আর এদিকে আমার এখনও বেশ কিছু কাজ আছে, সেগুলো সব সারবো, সেরে ডিনার করে নেব। আর ডিনার বলতে কিছু একটা মুড়ি চিড়ে খেয়ে নেব, কারণ ভাত খেতে আর ভালো লাগছে না। দুপুরবেলা আসলে 2-3 দিন ধরে আমার লাঞ্চ করতে একটু দেরি হচ্ছে। আর দুপুরে আমি খুব একটা ভাত খাই না, কিন্তু মা যখনই আসে তখনই ওই মায়ের হাতে রান্না বলে কথা। আর তারপর যে রান্নাগুলো আমি করি না কিংবা করতে পারি না, আমার হাতে ঠিক ভালো লাগে না, সেগুলো মাকে বলি করতে, তো মা করে। যার জন্য প্রতিদিন দুপুরবেলা ভাতটা খাওয়া হয়ে যায়। আজকে ভাবছি রাত্রেবেলা মুড়ি ছিঁড়ে কিছু একটা খেয়ে নেব। এমনিতেও রাতে আমার খেতে খুব ভালো, মানে খুব একটা ভালো লাগে না। তারপর যা গরম পড়েছে, আর মা তো প্রায় রাতে এখন বলতেই থাকে আজকে আর খাবো না, খুব একটা ভালো লাগছে না। তারপরে বলা হয় যে যেটুকু পারো তুমি খাও, নাহলে এত বড় রাত না খেয়ে থাকবে। আর সবচেয়ে বড় কথা, যেটুকু খাবার খাই তার থেকে বেশি ওষুধ খাই, সেই জন্য খাওয়াটাও খুব জরুরি। খালি পেটে থাকলে তো শরীরটা খারাপ করবে। আর আমাদের ধানে শুয়েই শান্তি হচ্ছে না, একবার এখানে একবার ওখানে। আজকে তো গাছের নিচে গিয়ে শুয়েছিল, খুব গরম লাগছে। যাই হোক, এখন যে কাজগুলো আছে সেগুলো সব সারি, এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রাখি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।